السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد। এ দুনিয়া পড়ে থাকবে আমরা কেউ তো একদিনে থাকব না, সবাই মোদের বলে যাবে, নবীজি আমাদের বলবেন না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم है मेरा जो नबी अर्श बरी है, मेरी मेराज यस्रिफ की गली में सलातुन या रसूल अल्लाह अलैकुम। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। সম্মানিত আল্লাহর ঘর মসজিদের অতিথিবৃন্দরা, মাইকের আওয়াজ যতটুকু শোনা যাচ্ছে, আবারও আলোচনার শুরুতে আজকে জুমার দিনে আপনাদের প্রতি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে সৈয়দুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, উত্তম দিনে আল্লাহর ঘরে মসজিদে আসার জন্য, বসার জন্য, কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য যে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের
সর্বশ্রেষ্ঠ রসুল রাহমাতুল আলামিন আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দোয়া এবং মাগফিরাত কামনা করছি। বদর থেকে শুরু করে এই সময় পর্যন্ত যারা আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য শাহাদাতের নজরানা পেশ করেছেন, শহীদ হয়েছেন, আল্লাহ পাক তাদের শহীদকে কবুল করে নিয়ে তাদেরকে জান্নাতের উচ্চ আলা মাকাম দান করেন, সকলে পড়ছি আমিন। সম্মানিত হাজিরিন, আজকের জুমা হচ্ছে শাবান মাসের আমরা শেষ দিকে চলে আসলাম। আজকে জুমা হচ্ছে চতুর্থ জুমা। এই মাসে আমরা আগামী জুমাটা পাবো, তারপরে রমাদানুল মুবারক মাসের সাথে আমাদের সাথে সম্পর্ক হবে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াত দান করেন, যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আমরা রমাদানুল মুবারক মাস পাবো। আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহ আমাদেরকে রমাদানুল মুবারক মাসে রোজা রাখতে পারি, এ পর্যন্ত যাতে বুঝতে পারি, আল্লাহ যাতে হায়াত দান করে। আমরা আল্লাহ তাআলার দরবারে প্রত্যেকে দোয়া করছি, প্রত্যেকে পড়ছি আমিন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, এ মাসের হাদিসের মধ্যে যে আয়াত এবং হাদিস এসেছে, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আমি আপনাদেরকে বলার জন্য চেষ্টা করবো। আল্লাহ যদি তৌফিক দান করে, মা তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে আমি আলোচনা করব, সেটা হচ্ছে বান্দাদের নেক আমল কেমন হওয়া দরকার। বান্দাদের নেক আমল কেমন হলে আল্লাহ পছন্দ করবেন, কিরকম নেক আমল করার জন্য আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাতি মিন যাকারিন ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন ফালা কুফরানা লিসাইহি ওয়া ইন্না লাহু কাতিবুন। আল্লাহু আকবার। আল্লাহ কোরআন, এই কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আর যে ব্যক্তি নেক কাজ করে সেই মুমিন, তার শ্রম, তার কাজ, তার কর্ম আল্লাহ তাআলা নষ্ট করবেন না, জেতা করবেন না। তার যে পরিমাণ আমল করবে, যে পরিমাণ নেক কাজ করবে, যে পরিমাণ ভালো কাজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত নেক কাজগুলি, সমস্ত ভালো কাজগুলি আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাগণকে দিয়ে লিপিবদ্ধ করে নেন, লিখে নেন। কে বান্দা কতটুকু আমল করেছে, নেক কাজ করেছে, সমস্ত আমলগুলি আল্লাহ তাআলা তার কাছে একদিন পেশ করে সামনে উপস্থাপন করেন। সুবহানাল্লাহ। সমস্ত আমল যা করে, বান্দা ছোট করুক বড় করুক, সমস্ত আমল একজনের কাছে রেকর্ড থাকবে, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি হচ্ছেন আল্লাহ। সমস্ত বান্দাদের আল্লাহ তাআলা বলেন, আমি সমস্ত বান্দাদের আমল নামাগুলি, কাজকর্মগুলি লিপিবদ্ধ করে রেখে দিয়েছি, লিখে রাখি। কোনো কিছু অলিখিত থাকে না, কোনো কিছু বাদ পড়ে না। বান্দা ছোট করলো লেখা থাকে, বড় করলো লেখা থাকে, অন্ধকার করলো লেখা থাকে, আলোত করলো লেখা থাকে। সমস্ত কিছু বান্দার আমল নামাগুলি একজনে লিখে রাখেন, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা করি তাও লিখে রাখেন। আমাদের আগে যারা দুনিয়া থেকে চলে গেলেন, তারা যা করেছিলেন তাও লিখে রাখেন। আল্লাহ লিখার মধ্যে কোনো কিছু বাদ পড়ে না, কোনো কিছু গ্যাপ পড়ে না, কোনো কিছু বাদ পড়ে না, সমস্ত কিছু লিখে রাখেন আল্লাহ তাআলা। এই ব্যাপারে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করতেছি। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা
আন্না রাজুলুন ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু হাযিহিস সূরা কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী উহিব্বু হাযিহিস সূরা কুল হুয়াল্লাহু আহাদ। ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনুল কারীমের সূরাতুল ইখলাসকে মুহাব্বত করি, ভালোবাসি। সূরাতুল ইখলাস মানে কুল হুয়াল্লাহকে মুহাব্বত করি, ভালোবাসি। নবীজি জানিয়ে দিলেন, ক্বালা ইন্না হুব্বাহা আদখালাকাল জান্নাহ। বুখারীর বর্ণনা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজির কাছে একজন সাহাবী এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি কুল হুয়াল্লাহকে মুহাব্বত করি, ভালোবাসি। নবীজি ওই বান্দাকে জানিয়ে দিলেন, তুমি যে কুল হুয়াল্লাহকে ভালোবাসো, মুহাব্বত করো, আল্লাহ এই ভালোবাসা তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সূরাতুল ইখলাসকে যদি কেউ